বিসমিল্লাহির রহমানির রহিম। কখনো কি এমন হয়েছে যে রাতের শেষ প্রহরে হঠাৎ চোখ খুলে যায়, মন অস্থির হয়ে যায়, আর ভেতর থেকে একটা আওয়াজ ওঠে, তোমার রবের সাথে কথা বলো। তুমি কি কখনো ভেবেছ যে এই খেয়াল কোথায় থেকে আসে? এটা শুধুমাত্র একটা খেয়াল নয়, এটা তোমার রবের পক্ষ থেকে একটা বিশেষ দাওয়াত হতে পারে। রমজানের মাস সাধারণ মাসের মতো হয় না। এটা সেই মাস যেখানে জমিনের চেয়ে বেশি আসমান প্রশান্ত হয়। দিনে রোজা, জবানে জিকির, চোখে সংকোচ, আর রাতগুলোতে কিয়াম। এটাই তো রমজানের আসল রূপ। কিন্তু এই সব কিছুতে যেটা সবচেয়ে বেশি বিশেষ ইবাদত, সেটা হলো তাহাজ্জুদ। যখন রমজানে তোমার বারবার তাহাজ্জুদ পড়ার খেয়াল আসে, তো বুঝে নাও আল্লাহ তাআলা তোমাকে তার নিকটে ডাকতে চান। কেননা প্রতিটা মানুষেরা এই তৌফিক পায় না যে তারা রাতের একাকিত্বে উঠে নিজের রবের সামনে দাঁড়াতে পারে। অনেক মানুষেরা আছে যারা পুরো রমজান পার করে দেয়, কিন্তু তাদের এক মুহূর্তের জন্য তাহাজ্জুদের খেয়াল আসে না। আর কিছু এমন সৌভাগ্যবান থাকে যাদের মনে বারবার এই আশা জাগে। এই খেয়াল আসলে আল্লাহর ভালোবাসার নিশানি। আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তো তাকে তার খেয়ালে মশগুল করে দেন। তার রাতগুলোর একাকিত্বে ভালো লাগতে লাগে, সেজদার আনন্দ অনুভব হতে লাগে, তার দুনিয়ার ঘুমের চেয়ে বেশি রবের ঘনিষ্ঠতা প্রিয় লাগতে লাগে। ভাবো, রাতের সেই সময় যখন সবাই ঘুমাচ্ছে, রাতগুলো নীরব থাকে, ঘরগুলোতে অন্ধকার থাকে, আর তুমি অজু করে জায়নামাজে দাঁড়িয়ে যাও। এই সময় তুমি আর তোমার রবের মধ্যে কোনো তৃতীয় কেউ থাকে না। না লোক দেখানো, না রিয়া, না শোরগোল, শুধু কথাগুলো, অশ্রু আর দোয়া। হাদিসে মোবারকে এসেছে যে আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ প্রহরে আসমানি দুনিয়াতে আসেন আর বলেন, আছে কেউ চাওয়ার মতো যাকে আমি দিব? আছে কেউ ক্ষমা চাওয়ার যে আমি তাকে ক্ষমা করব? এখন ভাবো, যদি এই সময় তোমার মনে জেগে ওঠার খেয়াল আসছে, তো এটা কি সাধারণ কথা? না, এটা তোমার রবের পক্ষ থেকে একটা ইশারা যে তিনি তোমার আওয়াজ শুনতে চান। উনি চান যে তুমি তার কাছে যাও। উনি চান যে তুমি তোমার গুনাহের স্বীকার করো, ক্ষমা চাও। কখনো কখনো আমরা ভাবি যে আমরা নিজে নেক হওয়ার ফায়সালা করছি, কিন্তু বাস্তবতা হলো এটা যে নেকির খেয়ালও আল্লাহর দান। যদি আল্লাহ না চান, তো অন্তরে একটা সিজদার খেয়ালও তৈরি হয় না। তাহাজ্জুদের খেয়াল আসে, তো তাকে না দেখা করো না। এটা সেই দরজা যা সবার জন্য খোলে না। রমজানে শয়তান কয়েদ হয়, শূন্যস্থান নূরে ভরে যায়, দোয়াগুলো কবুল হয়। এমন অবস্থায় যদি তোমার মনে তাহাজ্জুদের অস্থিরতা তৈরি হচ্ছে, তো সেটাকে বিনা কারণে ভেবো না। হতে পারে এটাই সেই ইবাদত যা তোমার তকদির বদলে দেয়। হতে পারে এক সিজদা তোমার বছরের গুনাহগুলোকে ধুয়ে দিবে। হতে পারে এক অশ্রু তোমাকে জাহান্নাম থেকে দূরে আর তোমাকে জান্নাতের নিকটবর্তী করে দিবে। মনে রাখো, আল্লাহ কখনোই জোর করে তার দিকে টানেন না। উনি শুধুমাত্র তাকে ডাকেন যেটাতে কল্যাণ দেখেন। যদি তোমার বারবার এই খেয়াল আসছে, তো এটা এই কথার আলামত যে তোমার মধ্যে বিশেষ কিছু আছে। তোমার মন এখনও জীবন্ত আছে। তো যখন আজ রাত সেই খেয়াল দ্বিতীয়বার আসবে, তো এটা বলো না যে কাল থেকে পড়ব। হতে পারে কাল আসলোই না, হতে পারে এই রাতই তোমার জন্য বিশেষ। ওঠো, অজু করো, আর তোমার রবের সাথে কথা বলো। কে জানে, তিনি হয়তো তোমার অপেক্ষা করছেন। তুমি কি কখনো ভেবেছ যে রাতের অন্ধকারে একটা সিজদা তোমার পুরো জীবনকে বদলাতে পারে? সত্যিই কি তাহাজ্জুদ শুধুমাত্র একটা ইবাদত, নাকি এটা তকদিরের দরজাকে খোলার চাবিও হতে পারে? তাহাজ্জুদ কোনো সাধারণ নামাজ নয়, এটা সেই ইবাদত যা মানুষকে আল্লাহর নিকটবর্তী করে দেয়, মনকে শান্তি দেয়, আর জীবনের বোঝাকে হালকা করে দেয়। যখন মানুষ রাতের শেষ অংশে উঠে তার রবের সামনে দাঁড়িয়ে যায়, তো ফেরেশতারাও সেই দৃশ্যকে দেখে গর্ব করে। অনেক মানুষেরা ভাবে যে রিজিক কিভাবে বাড়বে, সমস্যাগুলো সমাধান কিভাবে হবে, মনের শান্তি কিভাবে পাব।
সেই সমস্ত প্রশ্নগুলোর একটা নীরব কিন্তু শক্তিশালী জবাব হলো তাহাজ্জুদ। মনে রাখো, তাহাজ্জুদ চাহনিওয়ালার নামাজ। দিনের নামাজগুলো ফরজ, কিন্তু তাহাজ্জুদ ভালোবাসার নামাজ। যখন মানুষ তার আরামকে ছেড়ে রবের জন্য ওঠে, তো আল্লাহ তাআলা তার জীবনে এমন দরজাগুলো খুলে দেন যা সাধারণ মানুষেরা দেখতেও পারে না। কখনো কখনো মানুষ সমস্যায় ঘিরে থাকে, ঋণ, চিন্তা, মন ভাঙার কষ্ট অথবা ভবিষ্যতের ভয়। কিন্তু রাতের একাকিত্বে একটা সিজদা এই সব বোঝাকে হালকা করতে পারে। কেননা তাহাজ্জুদ শুধুমাত্র দোয়া নয়, বরং আল্লাহর সাথে কথা বলার মাধ্যম। কোরআনে নেক মানুষদের একটা নিশানি এমনও আছে, তারা রাতগুলোতে কম ঘুমায় আর রাতের শেষ সময়ে আল্লাহর কাছে ক্ষমা চায়। এর মানে এটা নয় যে মানুষ সারা রাত ঘুমাবে, বরং এটাই যে তারা তাদের ঘুমের মধ্যে থেকেও একটু সময় আল্লাহর জন্য বের করে। কখনো ভাবো, যখন তুমি সবচেয়ে বেশি ক্লান্ত হয়ে যাও আর তারপরও আল্লাহর জন্য ওঠো, তো আসমানে কী দৃশ্য হয়? সেই অশ্রু যা নীরবতায় পড়ে, সেই দোয়া যা মনে মনে করা হয়, সেই সিজদা যা কাউকে দেখানোর জন্য হয় না। এটাই সত্য ইবাদত। তাহাজ্জুদ আদায়কারীদের অন্তরে একটা আজব বরকত এসে যায়। মনের ফায়সালা সঠিক হতে লাগে, রাস্তাগুলো সহজ হতে লাগে, আর ভেতরে একটা এমন শান্তি আসে যা দুনিয়ার কোনো সময়ের মধ্যেই পাওয়া যায় না। যদি রমজানে তোমার বারবার তাহাজ্জুদের খেয়াল আসছে, তো এটা বোঝো যে হয়তো আল্লাহ তোমাকে বিশেষ বান্দাদের কাতারে সামিল করছেন। কেননা প্রতিটা অন্তরে এই চাওয়া তৈরি হয় না। যদি পুরো রাত জাগতে না পারো, তো শুধুমাত্র কিছু মিনিটের জন্য ওঠো, 2 রাকাত পড়ে নাও, তোমার রবের সাথে কথা বলে নাও, তোমার চিন্তাগুলো বলে দাও, তোমার চাওয়াগুলো বলে দাও। মনে রাখো, আল্লাহ তোমার কথা শুনছেন, হোক তুমি আস্তে আস্তেই বলো না কেন। তুমি কি কখনো ভেবেছ যে কিছু মানুষের অন্তরে হঠাৎ রাতে ওঠার অস্থিরতা কেন তৈরি হয়? এটা কি শুধুমাত্র কাকতালীয়, নাকি আল্লাহর তরফ থেকে একটা পরীক্ষা? তাহাজ্জুদের চাওয়া প্রতিটা মানুষের অন্তরে পয়দা হয় না। এটা সেই নিয়ামত যা আল্লাহ তার বিশেষ বান্দাদেরকে দেন। যখন কোনো বান্দার অন্তরে বারবার রাতগুলোতে উঠে ইবাদত করার খেয়াল আসে, তো এটা এই কথার আলামত হতে পারে যে আল্লাহ তাআলা ওই বান্দাকে তার ঘনিষ্ঠতা দিতে চান। কখনো কখনো এমন হয় যে মানুষ খুব ক্লান্ত থাকে, কিন্তু তারপরও মন বলে যে ওঠো, অজু করো আর নামাজ পড়ো। এই ভিতরের আওয়াজ সাধারণ হয় না, এটা সেই আওয়াজ হতে পারে যা আল্লাহর রহমতে আসে। এটাও মনে রাখো যে মানুষেরা রাতের ইবাদত পছন্দ করতে লাগে, তাদের জীবনে একটা আজব পরিবর্তন আসতে শুরু হয়ে যায়। তাদের মন নরম হয়ে যায়, রাগ কম হতে লাগে, আর মানুষের জন্য কল্যাণের ইচ্ছা বেড়ে যায়। যদি রমজানে তোমার তাহাজ্জুদের খেয়াল আসছে, তো তোমার মনকে প্রশ্ন করো যে আমি কি সত্যি আমার রবের নিকটবর্তী হতে চাই? আমি কি আমার জীবন বদলাতে চাই? আমি কি গুনাহ থেকে সত্যিই তওবা করতে চাই? কেননা তাহাজ্জুদ শুধুমাত্র নামাজ নয়, এটা মনের পবিত্রতার রাস্তা। এটা সেই ইবাদত যা মানুষকে অহংকার থেকে রক্ষা করে আর প্রিয় হতে শেখায়। একটা কথা সবসময় মনে রাখো, যদি আল্লাহ তোমাকে তার ইবাদতের দিকে ডাক দেন, তো এর মানে হলো যে তিনি তোমাকে একা ছাড়তে চান না, যে তোমার হাত ধরে জান্নাতের রাস্তাতে হাঁটবেন। যদি তোমার মনে তাহাজ্জুদের অস্থিরতা আছে, তো তাকে না দেখা করো না। হতে পারে এটা সেই রহমত যা তোমার ভাগ্যের মোড় বদলে দিবে। কখনো কি এমন হয়েছে যে মন তাহাজ্জুদের জন্য জাগতে চায়, কিন্তু শরীর ঘুমের কাছে হেরে যায়? এই পরিস্থিতিতে কি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, নাকি তারপরও রহমতের দরজা খোলেন? যদি রমজানে তাহাজ্জুদ পড়ার খেয়াল আসে, কিন্তু মানুষ সত্যিই উঠতে না পারে, তো ভয় পাওয়ার দরকার নেই। আল্লাহ তাআলা মানুষের শক্তি আর নিয়ত দুটোকেই জানেন। ইসলাম কঠোর ধর্ম নয়, বরং স্বস্তি আর শান্তির ধর্ম। সবচেয়ে প্রথম কথা হলো এটাই যে যদি অন্তরে তাহাজ্জুদের চাওয়া থাকে, এটা নিজেই অনেক বড় নিয়ামত। কেননা নিয়ত ইবাদতের সমতুল্য হয়। যদি তুমি খাস হৃদয়ে চাও,
যে তুমি ওঠো, কিন্তু চোখ না খোলে, তো আল্লাহ তোমার এই চাওয়াকেও কবুল করতে পারেন। শোয়ার আগে মনে মনে দোয়া করে নাও, ইয়া আল্লাহ, এটা আমার হকে উত্তম, তো আমাকে তাহাজ্জুদের জন্য জাগিয়ে দিবেন। এই ছোট্ট দোয়া অনেক বড় শক্তিশালী হতে পারে। যদি চোখ না খোলে তো নিজেকে হতাশ করো না, পরের রাতে আবার চেষ্টা করো। মনে রাখো, আল্লাহ তাআলা বারবার চেষ্টাকারীদেরকে পছন্দ করেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।